السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز और मुहतरम हज़रात मुर्शिदान किराम और दीगर मुसल्लियान इज़ाम, अल्लाह सुब्हानहु व तआला महान दरबार लाख शुक्रिया ज्ञापन করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতির ঈমানের মূল ভিত্তি হচ্ছে আকীদার উপরে। শিরক মুক্ত নির্ভেজাল আকীদাই হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যুগে যুগে কুফফারদের সঙ্গে মুসলিমদের যে পার্থক্য তা শুধুমাত্র আকীদার পার্থক্য। আল্লাহ আছেন এ কথা যুগে যুগে সমস্ত কুফফাররা অস্বীকার করেছে। ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তিনি আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক। এই সবগুলোই সব ধর্মের লোকেরা স্বীকার করে। পার্থক্য শুধুমাত্র তাওহীদের ক্ষেত্রে। মুসলিম জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বে বিশ্বাসী, অন্যেরা আল্লাহর সঙ্গে শরীক করতে বিশ্বাসী। এজন্য আকীদা ঠিক করে আমল যদি কম হয়, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কিন্তু যদি আকীদার মধ্যে শিরক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে কোন ক্ষেত্রে কাউকে অংশীদার বানায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কাউকে কেউ শিরিক করে, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করে,
আল্লাহর গুণের মধ্যে কাউকে শিরিক করে অথবা আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে শরীক করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিককে যে আল্লাহর সঙ্গে অংশীদার বানালো, কাউকে শিরিক করলো, তাকে কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া যত গুনাহ করে যাক না কেন আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করে জান্নাত দিবেন, অথবা শাস্তি দিয়ে হলেও তাকে জান্নাত দিবেন। চিরস্থায়ী জান্নাত ওই ব্যক্তির হবে না যে ব্যক্তি শিরিক করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নবীর নাম উল্লেখ করে কোরআনুল কারীমে, এরপরে বলছেন ওয়ালাউ আশরাকু, যদি এই নবীরাও শিরিক করতেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে এই নবীরা জীবনে যত ন্যাক আমল করেছেন সব আমলগুলো বরবাদ হয়ে যেত। এরপরে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওয়ালাউ আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরক করতেন তাহলে আপনার জীবনেরও সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিতাম, আপনার জীবনের সমস্ত ন্যাক আমল নষ্ট হয়ে যেত। শিরক এত জঘন্য এবং মারাত্মক কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনের পিছনে বসিয়ে কোথাও যাচ্ছেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ইয়া মুআয, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি হক বা অধিকার, আর বান্দার কাছে আল্লাহর কি অধিকার? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী আবারও প্রশ্ন করেন, হে মুআয, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক আর আল্লাহর কাছে বান্দার কি হক, অধিকার? তিনবার একই প্রশ্ন, তিনবার একই উত্তর। এটা গুরুত্ব বুঝাবার জন্য। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক বান্দার প্রতি এই যে বান্দা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক বানাবে না। আর বান্দার হক আল্লাহর প্রতি এই যে বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলো না, তাকে জাহান্নামে না দাও, তাকে জাহান্নামে না দাও। এই শিরক যুগে যুগে উম্মতের মধ্যে ঢুকেছে গুলুর কারণে। গুলু হচ্ছে বাড়াবাড়ি করা। ইহুদি খ্রিস্টানরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে। কোরআন বলছে ওয়াকালান নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। ইহুদিরা ওজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে। এরপরে মুসলিম জাতির মধ্যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করেছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর পরে খলিফা বিলা ফসল, সরাসরি খলিফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও অনেকে বড় বুজুর্গ দাবি করেছে। এমনকি শিয়াদের একটা গুরুত্ব আলীকে আল্লাহ বলে দাবি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করলেন, আগুনে পোড়ানোর জন্য হুকুম দিলেন, তখন এরা বলল যে এইটাই তো প্রমাণ যে আপনি আল্লাহ। কারণ হাদিসে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন আগুনের দ্বারা শাস্তি দেওয়ার মালিক, আগুনের মালিক একমাত্র আল্লাহ তাআলা, হয়তো আগুন দিয়ে শাস্তি দিতে না। আপনি যখন আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি ওই সময় থাকতাম তাহলে আলীকে বারণ করতাম যে আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ তাদের এই বাতিল ইমানের জন্য আরো একটা দলিল পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাড়াবাড়ি করে যেভাবে শিয়ারা বিভ্রান্ত হয়েছে, ঠিক এরকম ভাবে এই উম্মতের মধ্যে আর একটা বিভ্রান্ত দল হচ্ছে সুফিবাদ, সুফিজম। আজকে আমরা এই সুফিজম বা সুফিবাদ, পীর মুরিদবাদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয়
সুফিজম বা পীর মুরিদি মতবাদ। সুফিজম, সুফি কি জিনিস? সুফি কেউ কেউ বলেছেন সুফ থেকে। সুফ মানে হচ্ছে পশম, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোর গায়ে যে পশম হয় একে আরবিতে বলা হয় সুফ। যেহেতু আগের যুগের সুফিরা এই মোটা মোটা পশমের পোশাক পরিধান করত, এই জন্য এদেরকে সুফি বলে আখ্যায়িত করা। কেউ তো বলেছেন সুফিটা হচ্ছে সফাউন থেকে। সুফিরা এটা দাবি করে সফা। সফা পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আমরা বলি সাফাই করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। ওরা দাবি করতে চায় যে সুফিরা যেহেতু অন্তরটাকে পরিষ্কার করে, এই জন্য এদেরকে সুফি বলা হয়। কিন্তু এটা ভুল, কারণ যদি সফা থেকে হতো তাহলে সফাই হতো। বরিশাল থেকে বরিশালী, ঢাকা থেকে ঢাকাবি, এরকম সুফি থেকে সফা থেকে সফাবি, সফাই সফাবি এরকম হওয়া দরকার ছিল। তা না বলে সুফি কেন হল? এই জন্য এটা ভুল। লিআন্না নিসবাত ইলা সফা সফাইয়ুন ওয়া লাইসা সুফিয়ুন। আবুল হাসান আলী নাদভী তার একটা কিতাব আছে লেখা রাব্বানিয়াতুন লা রাহবানিয়াতুন, সেখানে তিনি দাবি করেছেন যে এই সুফিটা সুফিয়া থেকে, এটা সুফি থেকে, এটা ভুল কথা। বরং এটা যদি সেরকমই হতো তাহলে এটা সফাই হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন দিয়েছেন, সেই দ্বীনের মধ্যে যুগে যুগে লোকেরা বাড়াবাড়ি করেছে। সুফিরা বাড়াবাড়ি করেছে অলিদেরকে নিয়ে, যেভাবে শিয়ারা বাড়াবাড়ি করেছে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, ইহুদিরা বাড়াবাড়ি করেছে উযায়েরকে নিয়ে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। এরকম ভাবে সুফিরা বাড়াবাড়ি করেছে আল্লাহর ওলিদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেউ কেউ সুফিদের কেউ কেউ বলেছেন তিনি আল্লাহর অবতার, তিনি আল্লাহ। কেউ বলেছেন যে না, তিনি আল্লাহ না, বরং তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা সব পেয়েছেন। অলিদেরকে এরা আল্লাহর সঙ্গে সরাসরি, অলিদের সম্পর্ক, অলিরা আসমান জমিনে সবকিছু দেখেন, এভাবে গুলো করেছে অলির ভিতরে। হিন্দুদের মধ্যে, শিয়াদের মধ্যে যেমন কেউ কেউ দাবি করেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহর রূহ প্রবেশ করেছে, আর সেই সূত্র ধরে শিয়াদের যত ইমাম সবগুলোর মধ্যে আল্লাহর রূহ প্রবেশ করেছে। এমনি ভাবে সুফিরাও অনেকে দাবি করে যে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে একাকার হয়ে যান, আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে যান। ফাকামা আন্না মাযহাব আশ-শিয়াঈ قد دار فيه الغلو حول علي وعلى أئمة من ذريته, যেভাবে শিয়াদের আকীদাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী তার যে বংশধর এদের মধ্যে ঘুরপাক খায়, ঠিক এরকম ভাবে ফাইনাল গুলু ইনদা সুফিয়া قد دار حول الرسول صلى الله عليه وسلم والأولياء من بعده। সুফিরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী যতগুলো আল্লাহর ওলি, তাদের ভাষায় এই ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা বিভ্রান্ত হয়েছে। যেভাবে শিয়াদের মধ্যে আকীদা পাওয়া যায় যে আল্লাহ তাআলার রূহ আলীর মধ্যে প্রবেশ করেছে, ঠিক তেমনি ভাবে সুফিদের মধ্যেও আকীদা যে আল্লাহ তাআলা ওলিদের মধ্যে প্রবেশ করেন, ওলিরা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এবং এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তখন আর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই আকীদা আমাদের দেশে সুফিদের বইতেও আছে, সব রকম সুফিদের বইতে আছে। এই আকীদার জনক ছিল মনসুর হাল্লাজ। আমি এটা প্রমাণ দেখাবো পরে ইনশাআল্লাহ, সদর মেদিনা আছে এখানে। মনসুর হাল্লাজ এর অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যেতে পারবো না সময়ের অভাবের কারণে। এই মনসুর হাল্লাজ ছিল এই আকীদার প্রথম প্রবক্তা। এই ব্যক্তির বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কোনো অস্তিত্ব নেই, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছেন। এই লোকটা কানাত নাসআতুহু বিওয়াসিত, এই লোকটার নাম হচ্ছে হুসাইন ইবনে মনসুর। আসলে এই লোকটা প্রথমে তার দাদা ছিল মজুসি অগ্নিপূজক,
জন্মগ্রহণ করে 244 হিজরিতে পারস্যের ওয়াসেফ নামক জায়গায়। এরপরে সেখান থেকে বাগদাদ, এই বাগদাদে এসে সে বিভিন্ন সুফিদের সঙ্গে মিশে বিভিন্ন সময় সুফিদের পোশাক পরত। এরপরে বাগদাদ থেকে গিয়ে সে বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, মক্কা বারবার গিয়েছে, চীন, তুরস্ক, ইন্ডিয়া এই সব জায়গায় গিয়েছে। ও তাআল্লামা ফিহা আস-সিহর, ইন্ডিয়াতে এসে সে জাদু শিক্ষা করেছে এবং সে বলেছে ওয়াকাল আদউ বিহি ইলাল্লাহ, আমি এই জাদুর মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, কারামতি দেখাবো। ওয়া কানা আল-হাল্লাদ মুতালাব্বিলান ফি মালাবিসি ওয়া আহওয়ালিহি, এই হাল্লাদ, মনসুর হাল্লাদ, এই লোকটা এক এক সময় এক এক রূপ ধারণ করত, এক এক সময় এক এক পোশাক পরিধান করত। ফাতারাতান ইয়ালবিসু মালাবিস আস-সুফিয়া, কোন সময় সুফিদের পোশাক পরত। ওয়া তারাতান ইয়াতাজাররাদু ফি মালাবিস রাজিয়া, আর কোন সময় সে দামি রাজাবাদ সাথে পোশাক পরত। ওয়া তারাতান ইয়ালবিসু লিবাস আল-আজনাব, কোন সময় সে সৈনিকদের পোশাক পরিধান করত। ওয়া ইউআশিরু আবনা আল-আগনিয়া ওয়াল মুলুক, কোন সময় সে ধনী এবং রাজাবাদ সাথে সে চলত। ওয়া কানা মা কুল্লি কওমিন আলা মাযহাবিহিম, এবং সে যে ধর্মের লোকদের সাথে মিশত তাদের সঙ্গে সেরকম আকীদা পোষণ করত। বর্তমান সুফিদের একই অবস্থা, সব ধর্মের যাতায়াত আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা মনসুর আল্লাহর আকীদা। সাওয়াউন কানা আহলা সুন্নাহ আও রাফিদা আও মুতাজিলা আম সুফিয়া আও ফুসাকান, যে যেরকম হোক তার সাথে ওরকম দূরত্ব বিশিষ্ট। ওয়া কানা দাজ্জালান সাহিরান, মূলত সে ছিল একজন দাজ্জাল, বিভ্রান্তকারী জাদুকর। সাহিব মাখারিক ও আহওয়াল শয়তানিয়া, জাদুর মাধ্যমে বিভিন্ন শয়তানি কারামতি প্রকাশ করত। আবার সে নিজেকে দায়ী রূপে প্রকাশ করত, যার কারণে ওয়ালি আজলে তালাব্বুনিহি ওয়া তাকাল্লুবিহি, তার এই বিভিন্ন রং ধরার কারণে, বিভিন্ন সুরত ধরার কারণে, ইখতিলাফান নাস ফি আমরিহি, মানুষেরা এর ব্যাপারে বিভ্রান্তির মধ্যে ছিল। ফাকাদ হুকিয়া আন গায়রি ওয়াহিদ মিনাল উলামা ওয়াল আইম্মা ইজমাউন আলা কতলিহি, বাগদাদের সমস্ত উলামায়ে কিরামরা তাকে হত্যা করার জন্য ঐক্যমত পোষণ করেছেন। ওয়া আন্নাহু কুতিলা আলা কুফরি ওয়া যান্দাকাতিহি, এবং তাকে তার কুফরি এবং জিন্দিগি হওয়ার কারণে হত্যা করা হয়েছে। বাগদাদের সমস্ত উলামারা ইত্তেফাক করেছে, ওয়া কাদ ইত্তাফাকা উলামা বাগদাদ আলা কুফরি ওয়া যান্দাকাতিহি ওয়া আজমাউ আলা কতলিহি ওয়া সুলবিহি, বাগদাদের সমস্ত আলেমরা তাকে ছুরি দিয়ে হত্যা করার জন্য ঐক্যমত পোষণ করেছেন। আর তখন বাগদাদ ওলামারাই ছিল ওলামা, গোটা দুনিয়ার ওলামাদের কেন্দ্র ছিল বাগদাদ। ওয়া কানা উলামা বাগদাদ ইদ্দাকা হুমুদ দুনিয়া, তখন ওলামায়ে বাগদাদরাই ছিলেন দুনিয়া, ওটাই ছিল দুনিয়ার মগজ। তখন সমস্ত ওলামায়ে কিরাম তাকে হত্যা করার জন্য ফতোয়া দেন এবং তাকে হত্যা করা হয়। তার কিছু কবিতা এখানে দেওয়া আছে তার কিতাব থেকে। সে লিখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভিন্ন কোন অস্তিত্ব নেই, আল্লাহ যে ফানা হয়ে গেছে। তো ফানা হয়ে যাওয়ার পরে সে বলল আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা আনা নাহনু রূহানি হালালনা বাদানা ফাইদা আবসারতানি আবসারতুহু ওয়া ইদা আবসারতুহু আবসারতানা, আমি যাকে চাই সে তো আমি, আমি যাকে চাই সে তো আমি। নাহনু রূহানি হালালনা বাদানা, আমরা দুইটা রূহ একটা দেহের মধ্যে ঢুকে গেছি। ফাইদা আবসারতানি আবসারতুহু, সে যখন আমাকে দেখে আমি তখন তাকে দেখি। ওয়া ইদা আবসারতুহু আবসারতানা, মুজরিদাত রূহুকা ফি রূহি কামা তামজুদুল খামরাতু ফিল মা'i যালাল, তোমার রূহটা আমার রূহের মধ্যে মিলিয়ে দেওয়া হয়েছে যেরকম ভাবে পানির মধ্যে, স্বচ্ছ পানির মধ্যে শরাব মিলিয়ে দেওয়া হয়। ফাইদা মাসসাকা শাইউন মাসসানি ফাইদা আনতা ফি কুল্লি হালি, যখন আপনাকে কোনো কিছু স্পর্শ করে আমাকে স্পর্শ করে, আর আমাকে যখন কিছু স্পর্শ করে আপনাকে স্পর্শ করে। আনা আনতা বিলা শাক্কিন ফাসুবহানাকা সুবহানি ওয়া তাওহীদুকা তাওহীদি ওয়া ইসয়ানুকা ইসয়ানি, আমি তুমি, তুমি আমি, তুমি আমি একাকার হয়ে গেছি। তোমার পবিত্রতা মানে আমার পবিত্রতা, আমার পবিত্রতা মানে তোমার পবিত্রতা। ফা তাওহীদুকা তাওহীদি, তোমার তাওহীদ মানে আমার তাওহীদ, আমার একত্ববাদ, আর আমার একত্ব মানে তোমার একত্ব। ওয়া ইসয়ানুকা ইসয়ানি, তোমার নাফরমানি করা আমার নাফরমানি করা, আমার নাফরমানি করা তোমার নাফরমানি করা। এরপরে সে লিখেছে আনাল হাক্কু ওয়াল হাক্কু লিল হাক্কি লা বিতুন যাতি ফামা তুম্মা ফারকুন সাম্মা ফারকুন, আনাল হক, আমি আল্লাহ, ওয়াল হাক্কু লিল হাক্কি লা বিতুন যাতাহু, একটা হক আর একটা হকের সঙ্গে মিশে গেছে, মানে আল্লাহ হক আমিও হক, আনাল হক মিশে গেছে।
যে কারণে এখন এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, লা বিদুন যাতাহু ফামা আসাম্মা ফারকুন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এ হলো মানসুর হাল্লাদের আকীদা। এই আকীদার কারণে আমাদের দেশের সুফিবাদের মধ্যে আছে এটা। আপনি দেখবেন বিদায় ওয়ান নিহায়া আমার কাছে আছে, তারিখুল বিদায় ওয়ান নিহায়া, অনেকগুলো খণ্ডের একটা খণ্ড যেখানে মানসুর হাল্লাদের কাহিনী লেখা আছে, তা শুনবেন। এই কিতাবে মানসুর হাল্লাদের কাহিনী স্পষ্ট করা আছে যে এই লোকটাকে বাগদাদের তারজমাতুল হাল্লাদ, মানসুর হাল্লাদের কাহিনী, এটার নাম কি কিতাব? আল বিদায়া ওয়ান নিহায়া। যারা দেখেন আমি, কারণ তাবিদের কিতাব না, আমাদের যারা বিরোধিতা করে তাদের কাছে কিতাব পাবেন কি কিতাব? তাবিদের কিতাব। আর পাবেন পীর সাহেবের সবকের কিতাব, এই কিতাব তাদের কাছে নাই। এই জন্য একটু চেহারা দেখে নেবেন। এর নাম তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া। এইখানে লিখেছে যে এই লোকটা একটা প্রচন্ড প্রতারক ছিল। সে এখানে লিখেছে যে একবার সে একটা শহরে তার একজন শিষ্যকে পাঠাই আগে, ওখানে গিয়ে তুমি ইবাদত করবার জন্য জনপ্রিয়তা হয়ে যায়। তারপরে একজন ঘোষণা করবা যে একজন আল্লাহর ওলি এখানে আসবে, অমুক দিন একজন আল্লাহর ওলি আসবে, তোমরা তার কাছে যাইবা। তো আগের থেকে প্রচার করা আছে, ঠিকই সোজা 10টার দিকে এসে মসজিদে ঢুকেছে, কারোর সঙ্গে কথা নাই, নামাজ পড়ে, ইবাদত করে, লোকেরা চতুর্দিকে ভরে গেছে, কুতুব এসে গেছে। এরপরে সে লোকদেরকে বিভিন্ন নকশা চলে করে আবার চলে যেতে লাগবে। লোকেরা আপনাকে একটু হাতে দেওয়ার জন্য চাই, লোকে না, আমি তো দুনিয়ার জন্য আসি নাই, তোমরা দেখো ওই যে তোমাদের দেশে যে হুজুর আছে ওনাকে দিয়ে দাও, এই বলে চলে গেল। এরপরে ওই লোকটা বিভিন্ন রকমের পয়সা দেখা তোমার করে তারপরে নিয়ে গেল, এখন দুজনে ভাগাভাগি করে খাইছে। এই বিদাওয়ান নিহায়া লেখা আছে। মাদ্রাসার ছাত্র যারা, তারা দেখে নিবা বিস্তারিত, এখানে বিস্তারিত আছে, বিস্তারিত বলতে সময় লাগবে। এই হলো মানসুর হাল্লাদ। এবারে আসুন আমাদের দেশের কিতাবগুলোতে মানসুর হাল্লাদ সম্পর্কে কি লেখা আছে? মানসুর হাল্লাদ সম্পর্কে লেখা আছে, মানসুর হাল্লাদ বড় আল্লাহ ওলি ছিল, লোকেরা তাকে চিনতে পারে নাই, যে কারণে বাগদাদের আলেমরা হত্যা করেছে তাকে। আমি জিজ্ঞেস করতে চাই, বাগদাদের আলেমরা, সমস্ত আলেমরা তাকে হত্যা করলো, হত্যার ফটো দিল। এরপরে এরা লিখেছে ওই মানসুর আল্লাহকে হত্যা করার পরে নাকি আবার তার রক্তের থেকে আনা ভাগ আলাদা হয়ে গেছে। এরপরে তাকে আগুনে পোড়ানো হলো, সে আগুন থেকে আনাল হক। এরপরে তাকে ছাই করে দেওয়া হলো, পানিতে ফেলে দেওয়া হলো, পানির থেকে আনাল হক। এই পানি উতরাইয়া যখন বাগদাদ শহর ডুবিয়ে দিচ্ছিল, তখন বাদশাহ এবং আলেমরা যে ক্ষমা চাইল, পরে পানি ঠান্ডা হয়ে গেল। কি গাঁজাখড়ি কাহিনী এইখানে লেখা আছে। এটা আমি আগেই বলেছি, আমি ছোট মোটো কোনো পীরের বই নিয়ে কথা বলি না, এটা চরমানের বিষয়ের বই। এই যে কিছুদিন আগে মারা গেলেন চরমানের যে ফজলুল করিম সাহেব, ওনার মাওয়ায়েদে কারিমিয়া দ্বিতীয় খণ্ড, মাওয়ায়েদে কারিমিয়া 4টে খণ্ড এখানে আছে, 1 খণ্ড পুরাটা আছে, দ্বিতীয় খণ্ড। এখানে লিখেছেন বাবা মানসুর হাল্লাদ আনাল হক বলেছিলেন। আনাল হক মানে কি? আমি আল্লাহ। আর ফেরাউন আনাল হক বলেছিল, ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে আমি খোদা। আর মনসুর হাল্লাদ বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে যে আমার তো কোনো অস্তিত্ব নেই, যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা, নিজের একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা। তখন বলেছিল আনাল হক। মনসুর হাল্লাদ বলেন, আরে তোমরা তো আমাকে আনাল হক বলতে নিষেধ করো, কিন্তু আমার বন্ধু, আমার দোস্ত, আমার মাওলা তো আমারে আনাল হক বলেন, আনাল হক বলতে বলেন। মনসুর হাল্লাদকে যখন কাজে হুকুম দিল, শরীয়তের হুকুম রাজি জারি করতেই হবে, তার গায়ের চামড়া খোলার হুকুম দিল। মনসুর হাল্লাদ নিজেই পায়ের নিচে হাত দিয়ে চামড়া খুলে দিলেন। এই কাহিনী তারিখে বাধ্য করা পায় নাই, ওনারা পাই গেছে। মনসুর হাল্লাদ চামড়া খুলে দিল। তাছাড়া শরীয়তে কিছু জানা আছে না, কিন্তু অন্যায় করে চামড়া করতে হবে, এটা পাইল কোথায়? এটা মিথ্যা কাহিনী। এটাই বোঝা যায় যে ওর চামড়া করতে হবে, আর উনি ধরে চামড়া খুলে দিয়ে দিয়েছে, নাও চামড়া, ঠিক আছে দিচ্ছে। আর বলে নাও নাও নাও, আমি শরীয়তের হুকুম মেনে গেলাম, শরীয়তের হুকুম না মানলে তো আমি জাহান্নামে চলে যাবো। বাবা এখন শরীরে চামড়া নাই, শুধু দোস্ত। শরীয়তের হুকুম তার গায়ে পাথর মারতে হবে, কুকুরি করলে তার গায়ে পাথর মারতে হবে। এই শরীর বিচার বোঝা যায়, পাথর মারতে জেনা করলে, বিবাহিত লোক জেনা করেন তাকে পাথর দিয়ে হত্যা করা বিধান। এখানে পাথর মারা বিধান লাগছে। শরীয়তে বলতে মানবাদ দ্বারা দিন অবাদ করলো, মোরতাদ দিলে তাকে কতল করে ফেলো, তার এক তরবারি আঘাতে কতল করে ফেলবে, দেখে পাথর মারতে, পাথর মারবে। এরপরে সেটা আরো মারাত্মক। বাবা মানসুর হাল্লাদ মারা যাওয়ার পর যখন পুরে ছাই নদীতে ফেলে দিল, সেই ছাই থেকে শব্দ হতে লাগলো আনাল হক, আনাল হক। মানসুর হাল্লাদকে যখন জেলে রেখেছিল, তখন বাদশাহ একদিন মানসুর হাল্লাদকে দেখতে গেলেন,
গিয়ে দেখে দারোয়ান পাহারাদার তালাতালি সব ঠিক, শিকল পড়ে আছে, কিন্তু মনসুর হালদার সেখানে নাই। আবার একদিন যে দেখেন মনসুর আটকা অবস্থায় জিকির করছে, আনাভাগ বলছে। আর একদিন গিয়েছে সেখানে মনসুর হালদারও নাই, জেলখানাও নাই, শুধু পানি আর পানি। পরে একদিন বাচ্চা গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মনসুর একদিন আসলাম দেখি তুমি বসে জিকির করছো, আর একদিন এসে দেখলাম জেলখানা ঠিক আছে, শিকল পড়ে আছে, তুমি নাই। মনসুর বলেন, সেদিন আমি মাওলার দরবারে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওই যে শিকল পড়ে আছে, ওই দিন মাওলার দরবারে উনি সাক্ষাৎ করতে চলে গেছিলেন। দেখেন আনাল হক বলতে হচ্ছে যে আমি আল্লাহ, মানে আল্লাহ আমার মধ্যে মিশে আছে, আর উনি আল্লাহকে দেখা করতে গেলেন কোথায়? আবার এগুলো সাংঘর্ষিক না? দেখা করতে গেছেন, এরপর দেখেন ফিরে আসছে। মাওলা আমাকে ডেকে নিয়ে গেছিলেন। বাদশা বলে, আর একদিন এসে দেখি তুমিও নাই, জেলখানা নাই, শুধু পানি আর পানি। মনসুর বলেন, সেদিন আমার মাওলায় স্বয়ং আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। মাওলা আসতেন করছিলেন, তুমি না মাওলা সঙ্গে আগে নিতে গেছো, আসতেন করতে। এইবার একটা বাবা বেশি করে বিক্রি করো, দলে দলেছি 10 দিনের পয়দা করো। এবার একটা আছে কারা সস্তে সাহায্য একটা গিয়ে, এবার একটা যে লোকতে মনসুরে আনাল হাত গাছতে মত, লোকতে ফেরাউনে আনাল হাত গাছতে পথে, সে ফাঁসি কবিতা আছে কতগুলো, এটা লেখছে এখানে। এরপরে এই যে সুফিবাদী তৈরি আল্লাহর সঙ্গে মিলে যায় এরা, এরপরে শুরু হলো আজগুবি কাহিনী, কতগুলো আকীদা বিষয়। প্রথম আকীদা যে বান্দার যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় কোরআন তেলাওয়াত নামাজ পড়ো, তুমি আল্লাহকে পাইবা না যতক্ষণ পর্যন্ত একটা পীর না ধরবা। পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। এটা ওনাদের আর একটা বই, চরমাই দরবারে বই, ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, ওনাদের 27 খান বই আছে। এই 27 খান বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো ভেদে মারেফাত। এটার মধ্যে অনেক কথা এরকম লেখা আছে। এর মধ্যে একটা লেখছে পীর মুরিদের বিষয়কে নিয়ে, যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান। এই বইয়ের 42 পৃষ্ঠায় লেখা আছে, যাহার পীর নাই তাহার পীর শয়তান। এবারে তারিখে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, বেদে মারফত 42 পৃষ্ঠায় লেখা আছে। এই লেখেছে এখানে যে বিষয়টা হলো এই, যে বান্দা যখন অসংখ্য পাপ করে, পাপ করতে করতে যখন অসংখ্য পাপ করে ফেলে, আল্লাহ তখন মাফ করতে চান না। আল্লাহ তখন লিখেছে এবারে মারফতের 34 পৃষ্ঠায়, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাকে তিনি কবুল করেন। কোরআন কি বলে আমরা দেখব। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে নৈরাশ হয়ে যাচ্ছে, আপনি ওই বান্দাদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন যত পাপ করো নৈরাশ হবি না। আর তিনি কি বললেন, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, তখন পীরে আল্লাহর কাছে অনুমতি দিলেন, তারপরে মাফ করাইয়া নেন। আল্লাহর নবী আবু তালেবকে মাফ করে দিতে পারছেন? কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন, নাফসে ইবাদি, আমার বান্দাদের কাছে জানিয়ে দিন, আমি আমার সম্পর্কে আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, দয়াশীল, ক্ষমা করব। এরকম অসংখ্য হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমাকে জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি জানিয়ে দেন আমি বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে রাখতে হবে। কোরআনের অনেক আয়াত, আর এক আয়াতে বলা আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব ঘোষণা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমরা ভাই আমার দরকার আছে? এখানে কি লেখলো? এরকম ভাবে অসংখ্য কাহিনী, এটাকে কেন্দ্র করেই লেখা হয়েছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এটা হলো মাওয়াইদুল ফাতিহা, একই দরবারের বই। আমি এই দরবারের বইয়ের জন্য নিয়ে আসছি, অন্য দরবারের আছে, এখানে সবই আছে। এইটা হলো সবচেয়ে ভালো পীর বলে মানুষ ভালোটা দিয়ে দেখাই, অন্যগুলো তো আরো জঘন্য। এটার 55 পৃষ্ঠা লিখেছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, মাওয়াইদুল ফাতিহা 55 পৃষ্ঠা। এরপরে এক পর্যায়ে লিখেছেন, যদি পীর 2 জন হয়
লিখেছেন, দো পীর দো ডানা পাকার কে তুমি বেশ মেলে জায়গা কোই হরজ নেই। তোমার দুইজন পীর থাকে, দুই পীর তোমাকে দুই ডানা করে বেহেশতে নিয়ে যাবে, কোনোই সমস্যা নাই। ঠিক আছে? এখানে এবারে আসুন, বিষয়টা কি আসুন। আমি সুফিদের দর্শন নিয়ে আলোচনা করছি আজকে। সুফিবাদ একটা আলাদা ধর্ম, ইসলাম থেকে স্বতন্ত্র ধর্ম। ইসলামের সঙ্গে যার আদৌ কোনো সম্পর্ক নাই। এটা যদিও জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারপরেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম ইসলাম আর সুফিদের ইসলাম সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী ইসলাম। আর সেটা প্রমাণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন, সেই দিনের মধ্যে এই সমস্ত কোন দান কিন্তু আকীদা নেই। পীর তারা আল্লাহকে পাওয়া যাবে না, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওদের দলিল আছে কতগুলো, কুনু মাস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, সাদিকিনদের সঙ্গী হও। আল্লাহু আকবার। সে সৎ লোক কারা তা আল্লাহ তাআলা বলেন না কোরআনে? কোরআনকে জিজ্ঞেস করে সূরা হুজুরাতে আছে, আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। এই কোরআন একটা আয়াত আর একটা আয়াতে ব্যাখ্যা করে। সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে তাফসীর, হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন। যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে না পাওয়া যায় তাহলে হাদিস দিয়ে, কি দিয়ে? আমরা এটার ব্যাখ্যা কোরআন থেকেই পাই। সূরা হুজুরাতের 15 নম্বরে বলা হয়েছে সাদিকিন কারা। আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। এই সৎ লোক কারা সেটা আল্লাহ বয়ান করবেন না? আল্লাহ বয়ান করেছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আরবি যারা বুঝেন তারা নিশ্চয় বুঝবেন, আল্লাহ তাআলা শুধু ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই, মুমিন ওরা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় আসে নাই তাদের মনের মধ্যে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা মারিফা, as-সাদিকুন মারাদুল্লাহ মারিফা, মাঝখানে হুম তাকিদ মারিফা, এরপরে আছে জুমলা ইসমিয়া, পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আল্লাহ তাআলা যে সাদিকুনদের সঙ্গে করেছেন, সৎ লোকদের সঙ্গে করেছেন, সেই সৎ লোক কারা তার বয়ান দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, তোমরা এদের সঙ্গী হও। তাহলে এখানে কোনো খাদ্যের কথা বলা হয় না, এমনি ভাবে আরো আয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? আমরা এটা কোরআন থেকে হাদিসের কাছে যাব। তাফসীর ইবনে কাসীর, তাফসীরের রিওয়ায়াত, উলামায়ে কেরাম খুব ভালো করে শুনবেন, তাফসীরের রিওয়ায়াত, কোরআনের তাফসীর হাদিস দিয়ে। এই তাফসীরের নাম কি? তাফসীর ইবনে কাসীর। এই কিতাবে, তাফসীরের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাদিস নিয়ে আসছেন। ওসিলা মানে কি? ওসিলা মানে ওসিলের জন্য রাখা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনের তরজমা করার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য, কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যাকে বানানো হয়েছে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। এখানে ওসিলা মানে হচ্ছে তাআতিহি হবে আমালু বিহি, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, জিকির, আজকার, এইগুলো হচ্ছে ওসিলা। তোমরা এই ওসিলার মাধ্যমে আল্লাহকে তালাশ করো। ওসিলা মানে কি? তাহলে ইবাদত। ওসিলা মানে কি? ইবাদত। আর পীরের নিয়ে গেল কোথায়? ওসিলা মানে পীর ধরো। এইভাবে কোরআনের অনেকগুলো আয়াতকে বিকৃত করে, কোরআনের আয়াতগুলোকে অর্থ অন্যত্র নিয়ে গিয়ে তারপরে পীর যারা কি বানিয়েছে? ফরজ বানিয়েছে। এরপরে আসুন, এই পীরদের বক্তব্য হচ্ছে যেহেতু আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, মিশে গেলে পরে আর কোনো ইবাদত লাগে না। কি লাগে না? এটা আমার কাছে আর একটা দরবারের বই, সুরেশ্বরের দরবারের বই, সিররে হক জামে নূর, ওদের লেখা বই। এখানে ওদের দরবারের ছবি টবি সব আছে, মাজারের ছবিও আছে। এই যে মাজারের ছবি সব দিয়ে দিয়েছে এখানে। এই বইতে লিখেছে বান্দা যখন আল্লাহর সঙ্গে যে মিশে যায় ওটার নাম তাওহীদ। আমরা যে তাওহীদের অন্তর্গত এটা হই না, তাওহীদ মানে একত্রিত করো। তো ওরাও তাওহীদের কথা বলে, কিন্তু সেই তাওহীদ কি আপনি ভুলে যাবেন? যারা ওরাও তো তাওহীদের কথাই বলে। আমাদের শেখ জসিমুদ্দিন রহমানী যে তাওহীদের কথা বলেন, ওরাও তো তাওহীদের কথাই বলে। তারপরে বাচ্চা পেনে পাইছি তাওহীদের একটা মার্কা।
না, ওই তাওহীদ হচ্ছে আরেক তাওহীদ, মানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? একাকার হয়ে যাওয়া। এই পর্যায়ে যখন কেউ উপনীত হয়ে যায় তখন তার আর কোনো ইবাদত লাগে না। কি লাগে না? ইবাদত লাগে না। লিখেছে সেখানে, যেমন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর আয়াত নাম্বার 99। আয়াতের ব্যাখ্যা করতে লিখেছে যে এবং আল্লাহর বন্দেগী করো যতক্ষণ না তোমার ইয়াকিন পূর্ণতা পায়। এ পর্যায়ে উপনীত হওয়ার মাধ্যম হলো ইরফান বা আধ্যাত্মিকতা, অর্থাৎ আরেফদের জন্য ইরফান ছাড়া অন্য কোনো ইবাদত নেই। যদিও ইবাদতের রূপে অনেক কিছুই করা হয়, তবুও এর তাৎপর্য হচ্ছে তাওহীদ। মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগী করা কুফরি। কি করা কুফরি? বন্দেগী করা কুফরি। এরপর দলিল নিয়ে আসছে আবার যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালি ফাহুয়া কাফিরুন। তর্জমা উচ্চারণ বাংলাদেশে এবং তর্জমা অর্থ, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। তাহলে এখানে তাওহীদের অর্থ পাওয়া যাবে যে আল্লাহর সাথে একাকার হয়ে গেল, এরপরে যদি কেউ ইবাদতের ইচ্ছাও করে তাহলে সেও কাফের। এটা লেখছে যে আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন। আপনার যদি আব্দুল কাদের জিলানী এটা লিখে থাকেন আমরা যে মানবো? আজকে সকালে আমি একটু বিচলিত ছিলাম, তো আমার ছাত্র ছিল ওখানে দেখি ফোনে কথা বলতেছে ইল্লাল্লাহ জিকির, হাটাগাড়ি মোহাম্মদ সামনে ইল্লাল্লাহ জিকির দায়ের বলতে। তো আমার ছাত্র ভাষার উত্তর দিয়ে শুনছি, উত্তর দিচ্ছে যে আল্লাহর নবী, আমরা বলি আল্লাহর নবী জিকির করেন নাই, কোন সাহাবী জিকির করেন নাই, কোরআনে জিকির নাই, হাদিসে জিকির নাই, এরপরে হাজারের মহতানে কেন? যদি আব্দুল কাদের জিলানী বলে, যদি আরো কোনো বুজুর্গ বলে, মক্কার ইমাম সাহেব বলে, আমরা কি মানব সেটা? আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির করেছেন কোথাও আছে? ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এরপর ইল্লাল্লাহ বলে অর্থ আল্লাহই আছে। আর লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলে অর্থ কি হয়? ইল্লাহ মানে ছাড়া। আপনারা তর্জমা করেন না, লা মানে না, ইলাহ মানে আল্লাহ, কোন আল্লাহ নাই, ইল্লাহ তবে ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মিলে গেল এটা, তাই না? এখন একটা লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ তবে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। ওনারা জোর করে অর্থ করেন আমার কলবে আল্লাহই আছে, এটা ভাষার ব্যাপার, এটা একটা ভাষা, তুমি জোর করলে হবে না। ওই যে আল্লাহই আছে এটা তো লা ইলাহা হচ্ছে তার অর্থ, কারণ লা ইলাহা মানে নফি, সব বাদ, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে, দুইটা মিলে গেলে হচ্ছে আল্লাহই আছে। লা ইলাহা বাদ দিয়ে এই কল্পনা হবে? এখন জায়েজ কিনা? জায়েজ, আমিও বলি জায়েজ করা যায়। কেমনে? কতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, এরপরে শেষে গিয়ে খালি ইল্লাল্লাহ চালাই দেবো, তার মানে আল্লাহকে জানাই দেবো আল্লাহ এতক্ষণ তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন আর পারতেছি না, এখন খালি ইল্লাল্লাহ বলতেছি, তুমি লা ইলাহা লাগাই দাও। খালি ইল্লাল্লাহ বলতেছি, তুমি কি করো? লা ইলাহা লাগাই দাও। এইরকম যদি করা হয় তাহলে জায়েজ, আমিও বলি হাতে করে সবাই কাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ধরল আল্লাহর নবী এই জিকির করেছেন কিনা, আল্লাহর রাসূল এই জিকির করেছেন কিনা, কোন সাহাবা এই জিকির করেছেন কিনা, কোন ইমাম চার মাযহাবের ইমামদের কোন ইমাম এই জিকির করেছেন কিনা? যদি করে থাকেন দেখাও, আমিও করবো, তুমিও করো। না থাকলে খারাপা হাটাগাড়ি মোটামুটি জায়েজ করেছেন, অমুক ব্যক্তি জায়েজ করেছেন। আমরা এই সমস্ত লোকদেরকে মানি না, আমরা মানি কোরআন হাদিসকে, মানি পরিষ্কার কথা। যত বড় ব্যক্তি বলুক না কেন, যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে, যত বড় মাদ্রাসার তীর্থ হচ্ছে কেন, যত বড় শৈশব হচ্ছে কেন, যত বড় রাজ হচ্ছে, যত বড় মুক্তি হোক, অবসমান জাতি কোরআন হাদিসের দলিল ছাড়া মারা যাবে। কিসের দলিল? আমি এবারে স্পষ্ট করতে চাই, যারা এই কথা বলে এলাকার বেশি মনে প্রশ্ন করেছ, শুনে রেখো, ওই হাজারের মহতামিন সাহেবের কিতাব আছে হুইউজাতে আহমদিয়া, তিনি তো আরো মারাত্মক করেছেন। ওই বইতে লেখা আছে তোমরা জিকির করে 100 বার ইল্লাল্লাহ লা ইলাহা, কি লিখেছে? এবার হাজারি মতাংশ ধরো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে, লা ইলাহা পরে এই জিকির মাথায় হাজারের প্রিন্সিপাল আহমদ শফি সাহেব মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদেরকে ইল্লাল্লাহ লা ইলাহা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন। কোথাও থেকে জিকির পাইল? তুমি হাজারি মহতামিন সাহেব জিজ্ঞেস করো, উনি জাহের করেছেন? আমি তো উনি আরেকটা মারাত্মক অন্যায় করেছেন। আল্লাহ তাআলা যে কালেমার যুগে যুগে নাযিল করেছেন,
যেই কালেমার দিকে সব নবীরা বলছেন। কোরআনে বলা আছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। লা ইলাহা আগে ইল্লা আনা পড়ে, আর উনি বলেন ইল্লাল্লাহ আগে, লা ইলাহা কি কোন বইতে আছে? ফয়ুজাতে আহমদিয়া, ওনার নাম আহমদ শফি। ওনার ওয়াজগুলো একাত্তর করে লেখা হয়েছে, তার নাম ফয়ুজাতে আহমদিয়া। এখন আদাবাড়ি মহতামির স্যার ইল্লাল্লাহ লা ইলাহা বলতেন। উনি যদি বলেন যে ইল্লাল্লাহ জিকির জায়েজ, কোন আশ্চর্য হওয়ার কারণ আছে? উনি যদি ইল্লাল্লাহ জিকির জায়েজ বলেন, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। তুমি ওরা আরো মারাত্মকতা করে শুনুন। ও তো ইল্লাল্লাহ আগে লা ইলাহা বলে নিয়ে গেছেন। কোথার থেকে আসো? কে জানি মিস কল দেয়, এই পীরের মুড়ি এত কেন বলুন মিস কল দেয়। তারা পয়সা পাবো, তারা সামনে আসে, তার সামনে নিয়ে আসবে। শুধু পীরের সব কে তারা এখানে আসবে। যাই হোক, আমার তার সাথে শত্রুতা উদ্দেশ্য না, সত্যকে স্পষ্ট করা উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন যে আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে ছেড়ে দেবো। আর পীর বলল বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তার কবুল করতে চান না, তখন পীরে অনুযায়ী আল্লাহ কিন্তু মাফ করায়। বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায়, একাকার হয়ে যায়। আমি বলতে চাই, একটা হাদিস নিয়ে আসবে, ওই যে আল্লাহ তাআলার সাথে আছেন। আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আল্লাহর হাত হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, সে আপনি ধরে, পা হয়ে যায়, তা দিয়ে চলে। এটা আপনিও বুঝবেন। প্রধানমন্ত্রী বলে দিল তা আমি তোর সঙ্গে আছি, আর তোর হাত আমি, তোর পা আমি। তার মানে কি? ওনার দুজন মিশে একাকার হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার মুসরাত, আমার সাহায্য তোমার সঙ্গে আছে। এই হাদিসগুলোকে নিয়ে তারপরে এরা দলিল পেশ করে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এটা তার চেয়ে মাযহারিতে লিখেছে এই হাদিসকে এনে, এবং তার অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইন্নী আ'লাম ওয়া লা তা'লামুন তাফসীরে লিখেছে ফায়াত্তাহিদু মা'আল্লাহি ইত্তিহাদান দাতিয়ান, বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগতভাবে একাকার হয়ে যায়। এটা ফাউন্ডেশন তর্জমা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম কোন কথা আছে যে বান্দার সঙ্গে একাকার হয়ে যায়? বান্দা উনি ফানাফিল্লাহ হয়ে গেছেন, তারপরে আল্লাহ তাআলা দেখা করতে আসছেন, পানি থই থই করে। এইভাবে লিখেছে যে ইবাদত করা লাগে না। কেন? আল্লাহ হয়ে গেলে ইবাদত করা লাগে না কি? আল্লাহর সঙ্গে মিশে গেলে ইবাদত লাগে না। এরপরে তাদের আরো অনেক ভ্রান্ত আকীদাগুলো আছে। আমরা ইনশাআল্লাহ একটা করে আজকে শুধু ভূমিকা দিলাম যে এদের আকীদা হচ্ছে তুমি যত বড় ইবাদত করো, যাই করো, কোন পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এরপরে পীরের দিকে কলম তাওয়াজ্জু করা, এরপরে পীরের তরিকা অনুসরণ করা, পীরের দিকে পিছপাতি হাঁটা যাবে না। এই সবগুলো আজ বলতে দেখাবো ইনশাআল্লাহ। আজকে সময় এখনই শেষ হয়ে গেছে। পীরদের আকীদা এটা আমাদের জানা খুবই দরকার। এই জন্য কারণ হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষের মানুষের আকীদা, এটা আমার সৌদি আরবে না, আরব দেশে নাই। আমার দেশে এখানে লিখে দিচ্ছে যে যার কোনো পীর নাই, তার পীর কি? শয়তান। কি মারাত্মক অবস্থা! তাহলে মক্কা মদিনায় যাদের কাছে নামাজ পড়ে তারা কি? তাদের পীর আছে? আপনারা হজ করতে গিয়ে যে নামাজ পড়েন যাদের পিছনে, তারা কি পীর বুদ্ধি মানে? যার পীর নাই তার পীর শয়তান। তাদের মক্কা মদিনা ইমামদের পীর কারা? শয়তান। কি নামাজ পড়েন যে সমাজ ওখানে? কি মারাত্মক অবস্থা! এইরকম ভাবে কোরআনের কতগুলো আয়াতকে বিকৃত করে তারপরে পীর মুদিকে ফরজ বানিয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আরো সামনে যুব করতে হবে। আমরা খেয়াল রাখবো যে আমরা কারো বিরুদ্ধে উদ্দেশ্য না, কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করে, আমরা হকের জন্য তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। তবে আগে যাচাই করে আসবা বইতে আছে কিনা। যেগুলো বলা হয় সেগুলো যদি তোমাদের বইতে থাকে তাহলে আগে দেখো সংশোধন করে আসা কিনা। আমাদের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই, বরং আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সমস্ত শিরিক আকীদা, বিদআত আকীদা রেখে এরপরে জিকির করে কোনো লাভ হবে? এই জন্য আমি শুরুতে শিরিক আলোচনা করে নিয়েছি যে শিরক যুক্ত ইবাদত যদি কোনো ব্যক্তি করে তাহলে শিরকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আস্তে আস্তে তাদের শিরিক কেমনে? পীর সাহেবেরা দুনিয়ার সব তাদের সামনে গোটা সৃষ্টি জগৎ, পৃথিবী একটা পান্ডানের মতো তাদের সামনে পেশ করা হয়। তারা সব দেখে, তারা সব দেখে। আমি দেখাবো ইনশাআল্লাহ আল্লাহর নবী গায়েব জানতে কিনা শিরক কিভাবে জীবন আছে। তারপরে ওলিরা সব দেখায়, তো আরো মারাত্মক দিন। এরপরে আরো আপনি আসবে যে অলিরা আল্লাহ থেকে সরাসরি এলেন পান। এখানে দেখা আছে কুতুববাগি, দেওয়ানবাগি সব বইদের আছে যে তারা লেখছে যে নবীরা এলেন পাইতেন সরাসরি না জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। আর এখানে দেখা আছে অলিরা এলেন পান কি সরাসরি আল্লাহর সাথে তারা কথা বলেন, আল্লাহ থেকে না আসে তারা কোনো কথা বলেন না।
এরপরে লিখেছেন নবীরা শুধুমাত্র এলমে জাহের শরীয়তের এলম জানেন, আর ওলিরা এলমে জাহের এলমে বাতেন দুইটাই জানে। কিন্তু সে হিসেবে ওলিরা কি নবীদের চেয়ে বড়। এরপরে 3 নম্বরে হচ্ছে যে আল্লাহর একটা নাম হচ্ছে ওলি, এটা সবচেয়ে ভালো নাম। তো যেহেতু ওলিরা ওই নামের সাথে সম্পৃক্ত, কাজে ওলিরা বড় নবীদের সাথে থেকে, তার নবী আল্লাহর কোনো নাম নাই। এরপরে লিখেছে ইন্না নবুওয়াতা কাদিন কাতাত, নবীর নবুয়ত্ব বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। কিন্তু ওয়াল ভিলায়াতা তাজরি ইলা ইয়াউমিল কিয়ামা, ভিলায়াতে দরজাল থাকবে। অতএব এই 4টা কারণে নবীদের চেয়ে ওলিরা অনেক বড়। এই ধরনের আকীদাও আছে, অবশ্যই এটা সব সুবিধা না, এটার মধ্যে কোয়ালিটি আছে। এর কাজ আমি দেখাবো ইনশাআল্লাহ। এদের কিতাবে আছে সুবিধার তরিকা কত, চরমানের তরিকা বইতে কত লেখা আছে, এবং অন্য বইতে কত লেখা আছে, কোন চরমা বিষয় সব বইতে লেখা আছে। প্রত্যেকটা বইতে লেখা আছে। শুরুতে একটা পৃষ্ঠায় তৃতীয় সালের তরিকার সবকখানা লিখে দিলাম, এটা তো দিলাম। ওইখানে লিখেছেন যে বাবারা তরিকা তো অনেকগুলো, এর মধ্যে তৃতীয় সালের তরিকা হচ্ছে শর্টকাট তরিকা। এটা সব বইতে আছে, এই বইটার মধ্যে আছে। এটা আছে 4 নম্বর পৃষ্ঠায় মাওয়াজে কারিমিয়া প্রথম খণ্ড, লেখা আছে আমার প্রিয় ভাইয়েরা জানিয়া রাখিবেন দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছেন। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া ইজাজত দিলাম। এই তরিকার আবার ইজাজত লাগবে, ইবাদত করতে কি লাগবে? ইজাজত লাগবে। ইজাজত ছাড়া ইবাদত করতে পারবেন না। আল্লাহর নবীর যদি জিকিরগুলো হয়ে থাকে, হাদিস থেকে বর্ণিত হয়ে থাকে, তাহলে তোমার এরাও পাবে কি জন্য? আর তরিকা 126 তরিকা কোন কিতাবে আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এর একটা দলিল দিবে যে তরিকা আছে অনেকগুলো। তার দলিল দেয় উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই তো পাওয়া গেল নাম তালাইন চারটে তাহলে কথা বলছে। আরে আমি বললাম যে এত সিরাতে মুস্তাকিম এইটা বড় রাস্তা, এইখানে বাস চলে, ট্রাক চলে, সিএনজি চলে, এদিকে রাস্তা 3টা না একটা? ওইটা আল্লাহ তাআলা বলছেন উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা তাদের কথা মতো চালাও। তার দ্বারা তোমার পীরকে বোঝানো হয় নাই। সিরাতে মুস্তাকিমের তরজমা করতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। ওইটার ব্যাখ্যা করেছে সূরা নিসা 69 নম্বর আয়াতে। সেখানে বলা আছে উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তারপর বলছেন এর মানে হচ্ছে যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, শহীদরা চলেছেন এবং সালেহিনরা চলেছেন, রাস্তা কি আলাদা আলাদা একটা রাস্তা? এক রাস্তা, রাজপথ। যেই রাস্তায় বললাম দেখো তুমি ওই যে রায়ের বাজার যাইবা, ছোট করে গলিতে ঢুকে রাখবেন, খালি রিক্সা চলে। এমন রাস্তায় যাইবা যেই রাস্তায় কি করে বাস চলে, ট্রাক চলে, সিএনজি চলে, রিক্সা চলে, ওই রাস্তায় যাইবা। খবরদার ছোট গলিতে ঢুকবা না। আল্লাহ তাআলা সেটা বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সেই আনআমতা আলাইহিম কোন রাস্তা? যে রাস্তায় নবীরা চলেছে, শহীদরা চলেছে, সিদ্দিকরা চলেছে, সালেহিনরা চলেছে। এইটাকে পর্যন্ত পিছনে নিয়ে গেছে, রাস্তা থাকতে গেল, বাজারে গেছে। নবীদের একটা রাস্তা, সুহাদার রাস্তা, সিদ্দিকের রাস্তা, সালেহিনের রাস্তা। এই যে কোন এত অর্থ এইভাবে বিভ্রান্ত করে গোমরা করে মানুষদেরকে বিভিন্ন তরিকার জন্ম দিয়েছে। এরপরে এখানে আর এক বই আছে, এখানে লিখেছে বাবারা তরিকা তো 350। কত? দুটি দর্শন, 350 তরিকা আছে এখানে। এই খেলা দেখানো হবে। আপনারা একটু ধার্য ধরেন। আমি এগুলো আলোচনা করতে এই জন্য একজন মুসলিমকে পিওর মুসলিম হতে হলে আকীদার বিষয় ক্লিয়ার করতে হবে। তারপর এবাদত আপনি কম করেন, আল্লাহ আশা করার কি করবেন? আপনি ফরজ ঠিক রাখেন, আল্লাহ নবীর সুন্নাহগুলো ঠিক রাখেন, ওয়াজিবাতগুলো ঠিক রাখেন, হালাল দেখান, হারাম থেকে বাঁচেন। আপনি সবচেয়ে বড় আল্লাহর ওলি। আকীদা ঠিক আছে? হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। ফরজ ইবাদত ঠিক মতো করতে হবে, সুন্নাহগুলো ঠিক মতো চালু করতে হবে, হালাল হারাম বাছাই করতে হবে, স্ত্রীকে পর্দা রাখতে হবে, মিথ্যা গল্প বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। এইগুলো বাছাই করে আপনি করুন। আপনি সবচেয়ে কি বড় হবে, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।